আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অক্সফোর্ড একাডেমি। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর অনুশীলনী 9.1 3 নাম্বার অঙ্কটা। দেওয়া আছে কি দেখো, অঙ্কতে বলছে দেওয়া আছে 15 cot a ইকুয়াল হচ্ছে 8 sin a ও sec a এর মান বের কর। মানে হচ্ছে 15 cot a সমান সমান দেওয়া আছে কি 8। এইটা আমরা লিখে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি 15 cot a ইকুয়াল হচ্ছে 8, বা আমরা লিখতে পারি কি দেখো, cot a আর 15 দুইটার মাঝামাঝি কিছু না, মানে কি গুণ চিহ্ন আছে, মাঝখানে কোনো চিহ্ন থাকে না, মানে কি চিহ্ন থাকে, গুণ চিহ্ন থাকে। এখন আমার 15 আছে, এখানে গুণ, এই পাশে নিলে কি হবে, ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারি কি cot a ইকুয়াল হচ্ছে উপর হচ্ছে 8, নিচে হচ্ছে 15। দেখো এখন আমাদের কি হচ্ছে, cot এর মান পেয়েছি কি আমরা 8/15। এখন আমরা cot এর সূত্র কি জানি, cot হচ্ছে tan এর বিপরীত। tan এর সূত্র কি, টেরা লম্বা গুণ টেরা লম্ব মানে কি, উপরে হচ্ছে লম্ব, নিচে হচ্ছে কি ভূমি, লম্ব বাই ভূমি। এখন কট হচ্ছে টেনে বিপরীত, তার মানে উপরে চলে যাবে কি ভূমি, আর নিচে হচ্ছে লম্ব, তার মানে এই যে 8 হয়েছে আমরা কি ভূমি, ভূমি হচ্ছে কি 8, আর লম্ব হচ্ছে কি 15। লম্ব কি হয়েছে নি, আমরা এই যে কোণের বিপরীত যেটা থাকে ওইটা হচ্ছে লম্ব, আর এই যে সমকোণের বিপরীত যেটা ওইটা অতিভুজ, আর বাকি যা থাকে তা হচ্ছে কি ভূমি। এখন দেখো যে এখানের মধ্যে অতিভুজ কিন্তু দেওয়া নেই, অতিভুজ আমাদের বের করতে হবে। আমরা অতিভুজ কিভাবে বের করবো, অতিভুজে আমরা একটা সূত্র জানি, পিথাগোরাসের সূত্র। সেটা কি, পিথাগোরাসের পিথাগোরাসের সূত্রানুসারে অতিভুজ অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে এটা জানি। এখন দেখো আমরা তো অতিভুজের মান লাগে, তাহলে আমরা বা অতিভুজ রাখবো এখানে, অতিভুজ ইকুয়াল, দেখো স্কয়ার এর পাশে আসলে কি হয়, সমান সমান এর পাশে আসলে কি হয়, আমরা সবাই জানি কি স্কয়ার এর পাশে আসলে রুট হয়। তাহলে দিয়ে দিলাম রুট। দেখো লম্ব কত দেওয়া আছে, লম্ব দেওয়া আছে 15, আর উপর হচ্ছে কি স্কয়ার, প্লাস ভূমি দেওয়া আছে 8, ভূমি স্কয়ার। বা দেখো 15 কে স্কয়ার করলে কি হয়, 225 হচ্ছে 225, প্লাস 8 কে স্কয়ার করলে কি 8 64, 64, বা দেখো বা অতিভুজ ইকুয়াল কি লিখতে পারি আমরা, 225 আর 64 যোগ করলে কত হয়, 289, 289। এটাকে যদি আমরা কি করি, রুট করে, দেখো 289 কে আমরা রুট করলে কি হয় 17। এটা কিন্তু তোমরা ক্যালকুলেটর করতে পারো, চাইলে নিজেরাও করে নিতে পারো। দেখো 17, তার মানে আমরা পাইছি কি অতিভুজ পাইছি সমান সমান অতিভুজ ইকুয়াল কত পাইছি 17। তাহলে আমরা লিখতে পারি কি 17, 70। দেখো তাহলে আমরা আমাদের সব কিছুর মান কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমাদের বের করতে বলছে সাইন এ আর সেক এ। তাহলে সুতরাং আমরা সাইন এ সাইন এর সূত্র কি, সাগরে লম্ব অতি, সাগরে কি অতি লম্ব অতি, তার মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। উপরে হচ্ছে লম্ব আর নিচে হচ্ছে অতিভুজ সমান সমান, লম্ব দেওয়া আছে আমাদের কত 15, অতিভুজ হচ্ছে 17। শেষ, সাইনের মান বের করা শেষ। এখন আমাদের সেকের মান, সেক সেক এ ইকুয়াল, সেক হচ্ছে কিসের বিপরীত বলো তো, দেখি কি বলতে পারো, কমেন্টে জানো। দেখো সেক হচ্ছে কিন্তু কসের বিপরীত। কসের সূত্র কি কে কে বলতে পারি, একটু কমেন্টে জানাতো দ্রুত। কসের সূত্র কে কে জানি, একটু আমাকে কমেন্টে জানাতো। কসের সূত্র হচ্ছে কবরে ভূততি, কি কসের সূত্র হচ্ছে কবরে ভূততি, মানে হচ্ছে কবরের মানে হচ্ছে কস, ভূতে মানে হচ্ছে ভূমি, আর নিচে হচ্ছে কি অতিভুজ। আমরা জানি সেক হচ্ছে কসের বিপরীত, তার মানে হচ্ছে অতিভুজ উপরে আর ভূমি হচ্ছে কোথায় নিচে, অতিভুজ বাই ভূমি, অতিভুজ আর নিচে হচ্ছে ভূমি ইকুয়াল। দেখো অতিভুজ কত 17, আর ভূমি হচ্ছে কত, দেখো ভূমি হচ্ছে কত 8। শেষ আমাদের অঙ্ক। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো
এখানে কি আছে আছে কি দেওয়া আছে 15 cot a ইকুয়াল a আর sin a ও sec a এর মান বের করতে বলছে আমাদের। আমরা আগে দেওয়া আছে 15 cot a ইকুয়াল টু a। এখন দেখো 15 আর cot এর মাঝখানে কি চিহ্ন মানে কি চিহ্ন থাকে সবসময়, গুণ চিহ্ন থাকে। তাহলে আমরা কি রাখছি cot এ রাখছি এই পাশে, আর 15 গুণ আছে এই পাশে, আসলে কি হয় ভাগ হয়। তাহলে 8 ডিভাইডেড বাই 15। দেখো এবার আমরা আমাদের লম্ব পাই গেছি, তারপর আমাদের ভূমিও পাই গেছি। আমাদের দরকার হচ্ছে কি অতিভুজ। আর আমরা পিথাগোরাসের একটা অতিভুজের সূত্র জানি, সেটা হচ্ছে কি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন দেখো এই আমাদের দরকার হচ্ছে অতিভুজ, তাহলে স্কয়ার আছে এই পাশে আমরা অতিভুজকে রেখে বাকি যা আছে সব ওই পাশে নিয়ে যাবো। তাহলে ওই পাশে কি নিয়ে যাবো, এখানে আছে আর স্কয়ার, স্কয়ার সমান সমান এই পাশে আসলে কি হয় রুট হয়। আর লম্ব পাইছি আমরা কত 15, আর ভূমি পাইছি আমরা কত 8, তার মানে হচ্ছে 50 স্কয়ার প্লাস 8 স্কয়ার। 15 কে আমরা স্কয়ার করলে হয় 225 প্লাস 8 কে স্কয়ার করলে হয় কি 64। তাহলে দেখো এবার 225 আর 64 যোগ করলে হয় কত 289। দেখো এবার 289 আর 289 কে আমরা যদি কি করি রুট করি, তাহলে কি হয় 17 বের হয়। তার মানে অতিভুজের মান পাইছি কত 17। এবার আমাদের সাইনের সূত্র হচ্ছে কি সাগরে লম্ব দিয়ে, তার মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে কি কোণের বিপরীতে যেটা, এটা হচ্ছে লম্ব। দেখো এই কোণের বিপরীতে হচ্ছে কত 15, তার মানে 15 হচ্ছে লম্ব। আর সমকোণের বিপরীতে যেটা হয় ওইটা হচ্ছে কি অতিভুজ, তার মানে এই যে সমকোণের বিপরীতে হচ্ছে 17 হচ্ছে কি অতিভুজ। তারপর দেখো sec এর মান কত, sec এর সূত্র আমরা কি জানি, sec এর সূত্র হচ্ছে কিসের বিপরীত cos এর বিপরীত। cos এর সূত্র কি উপরে ভূ যদি উপরে ভূমি নিচে হচ্ছে অতিভুজ, আর sec হচ্ছে বিপরীত, তার মানে হচ্ছে অতিভুজ চলে গেছে উপরে আর ভূমি চলে গেছে নিচে। এবার অতিভুজ পাইছি কত আমরা 17 উপরে, আর ভূমি পাইছি আমরা কত 8 নিচে। দেখো অ্যান্সার বেরিয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছো, সবার কাছে হয়তো ক্লিয়ার হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমরা নেক্সট ক্লাসে 4 নম্বর অঙ্কটা সমাধান করবো। আসসালামু আলাইকুম।